হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে আমি মাংস রান্না করছি। তার কারণটা কি হয়েছে বলি। আজকে ওকে ফোন করলাম, সকালবেলা ফোন করে আমি বললাম তুমি শিগগিরই চিকেন নিয়ে আসো, আজকে আমি চিকেন রান্না করব। তার কারণ আমরা একটু বাড়ির বাইরে যাচ্ছি কদিনের জন্য, হঠাৎ করেই প্রোগ্রাম সিলেক্ট হয়েছে। তো বাইরে গেলে যেটা হয়, বাইরের খাবার ভীষণ পরিমাণে মিস করি। আর জানি বাচ্চারা বারবার বলবে মা বাড়িতে গিয়ে কবে খাবো। তো এই কারণে আমি আজকে চিকেন রান্না করে দিয়েছি। আমি আর কিচ্ছু রান্না করব না, চিকেন আর ভাত বেশ জমিয়ে কষিয়ে একদম মাংসটা রান্না করেছি। ওই জন্য আজকে চিকেন ভাত খাইয়ে দিলাম। বাড়ির বাইরে গেলে সত্যি আমরা বাড়ির খাবারটা ভীষণ মিস করি বল। অলিভিয়া কেমন লাগছে খেতে? ভালো ভালো ইয়াম্মি। হ্যাঁ কেমন লাগবে আপনার? আগে থেকে কোনো প্ল্যানিং প্রোগ্রামিং কিছুই ছিল না, তো হঠাৎ করেই এখন ফ্লাইটের টিকিট কাটা হচ্ছে। তো এই ফ্লাইটের টিকিট কাটতে গিয়ে অনেক রকমের হাসি মজাক হলো। সবার টিকিট কাটা হয়ে গেছে, আমার মিনি পুষিটা বলছে যে আমার টিকিটটা কখন কাটা হবে। অ্যাকচুয়ালি আমরা তো এর আগে অনেকবার চড়েছি ফ্লাইটে, বাট ওর এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ। ফ্লাইটে ফার্স্ট জার্নি হবে অলিভিয়ার, আর অলিভিয়ার কারণেই কিন্তু আমাদের ফ্লাইটে যাওয়া হচ্ছে। কারণ যখন ও ছোটোবেলার গল্পগুলো শোনে যে সন্টু প্লেনে কি করেছে, গেম খেলেছে, কি খাবার খেয়েছে, তখন থেকেই ওর প্রচণ্ড মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি কবে প্লেনে চড়বো। যখন মাথার ওপর দিয়ে একটা প্লেন যায় তখন ও ভীষণভাবে প্রশ্ন করে আমাকে কবে নিয়ে যাওয়া হবে। তো ফাইনালি তো ওর স্বপ্ন পূরণ হতেই চলেছে। এখন আজকেই আমরা বেরোবো। আমাদের ফ্লাইটের টাইমিংটা না একটু অড ছিল। কীরকম? যেটা ছিল আমাদের 5:15 ছিল আমাদের ফ্লাইটের টাইম। তার আজকে সারা রাতে আর ঘুম হবে না। আর ওই যে ব্যাগটা দেখালাম, ওই ব্যাগটা আমি গুছাতেই পারিনি। কি করব। এত টেনশন হচ্ছে। এখন বিকেল বাজে ওই 3:30 মতন। তো আজকে তো ঘুমাইনি দুপুরবেলা, যে ব্যাগ প্যাকিং করব কি করব, দুপুরেও ঘুমাইনি, এবার রাতেও ঘুম হবে না। তা ভাবলাম একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপর ফাইনাল কাজ কমপ্লিট করব। অ্যাকচুয়ালি আনন্দ তো হচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছি। দ্বিতীয়ত একটু দুঃখ লাগছে, কারণ আমার বিল্ডিংয়ের কাজ হয়েছে, আমি হঠাৎ করে মিস্ত্রি অফ করে দিলাম যেহেতু যাব এই কারণে। আর সমস্ত গাঁথনিগুলো না জল দেওয়া হয়নি। তার উপরে ছাদে এই গাছ রয়েছে, অল্প 2-1টা গাছই রয়েছে, বেশি গাছ নেই। কিন্তু তাও আমি বাড়িতে না থাকলে এদের হালত একদমই খারাপ হয়ে যায়। একমাত্র জল দেওয়ার মানুষ বলতে আমিই রয়েছি। আর এই যে দেখছেন কাঁচা পুরো গাঁথনিগুলো, এগুলোতে এখন সম্পূর্ণ জল খাওয়াতে হবে। তো আজকে না হয় আমি জল খাওয়াচ্ছি, কিন্তু কালকে কে খাওয়াবে? আর এর মধ্যে তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। ভীষণই টেনশন হচ্ছে এদের জন্য, কি যে করি। কিন্তু যেতে তো হবেই। তাই আমি কি করলাম, ব্যাগ প্যাকিং করার আগে এদেরকে আমি জল দেওয়ার জন্য এসেছি, যে এখন একবার দেব আর ঠিক বেরোনোর 1 ঘন্টা আগে আমি জল দিয়ে যাব। তাহলে অন্তত 2 দিন তো বেঁচে থাকবে গাছগুলো। জলপদ্মগুলো নিয়ে অতটা সমস্যা হবে না হয়তো, কিন্তু এই বড় বড় যে কয়েকটা গাছ রয়েছে সব গাছই নিচে নামিয়ে দিয়েছি এই জল দেওয়ার সমস্যা। কি বলবো, সকাল থেকে রান্না বান্না নিয়ে আমি প্রচণ্ড নাজেহাল। এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছি না, তাই জল দিয়ে পাইপগুলোকে সেটিং করে আমি বসে রয়েছি। প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে। আর দেখুন তো কি অবস্থা, চারিদিকে জল তো দিচ্ছি, দেওয়া মাত্রই টান টান করে জলটা কিভাবে খেয়ে নিচ্ছে। মনে মনে ভাবছি যে 2-3 দিন হয়তো থাকবো না, কিন্তু এদের কি অবস্থা হবে এটা ভেবেই একটু টেনশন হচ্ছে। তো একটু বেশি করেই জল দিয়ে দিলাম। খুবই গরম লাগছে, কষ্টও হচ্ছে, ঘরে আবার সন্ধ্যাও দিতে হবে, তার উপরে আবার একটু মদনপুরেও যেতে হবে। ছাদ থেকে নিচে আসলাম, নিচে এসে ব্যাগ তো সেরকম কিছুই গোছানো হয়নি এখনও। আমার কয়েকটা জিনিস শুধু একটা ব্যাগের মধ্যে নিয়েছি, আর ছোট্ট একটা ব্যাগের মধ্যে এই ঘরটায়। আর ওপর থেকে আসার পরে আমার বড় মেয়ে ধরেছে যে মেহেন্দি পরতে হবে। তো ফাইনালি কিছুতেই পরবো না, ও বলছে না তুমি এখন যদি না পড়ো ভুলে যাবা, প্রত্যেকবারই তাই করো। তো এইরকম পরিয়ে দিয়েছে। এই যে কালারগুলো যেটা এসছে না, এগুলো হচ্ছে আমি এই মাত্র 5 মিনিটের মধ্যে তুলেছি,
কাঁচা ছিল, হাত দিয়ে লেটকিয়ে এরকম করে খামচিয়ে খামচিয়ে তুলে দিয়েছি পুরো, যার জন্য এইরকম হয়েছে কালারটা। জানি 2-1 ওয়াশ করলে হয়তো উঠে যাবে, বাট ও পরালো আমাকে এরকম এসছে। এটা ডান হাতের আর এটা হচ্ছে বাঁ হাতে, 2 হাতেই এরকম হয়েছে। মানে আমি সেকেন্ডের মধ্যে তুলে দিয়েছি, কারণ এখন আমাকে একটু মদনপুর যেতে হবে কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। প্রত্যেকবারই তাই হয়, আগে থেকে কিছুতেই গোছানো হয় না, এবারও তাই হলো। আর এইরকমভাবে জোর জবরদস্তি পরিয়ে দিল, হাতে বলছে নেল পলিশ পরিয়ে দেবো। আমি বলছি এখন পরাস না, কারণ তাহলে আমি ড্রেস চেঞ্জ করে আমি কোথাও যেতে পারবো না। তো আমি যাকে বাইরের কাজটা কমপ্লিট করে আসি, এখন বাজে হচ্ছে 7:30। তো ওকে আমি, ও বলছে খিদে পেয়েছে, তো আমি বলছি ভাত খাবি? ও বলছে না ভাত খাবো না, চা খাবো। তো চা খেলে খিদেটা নষ্ট হয়ে যাবে। আমি ভাবছিলাম যে একবারেই চিকেন দিয়ে ভাতটা খেয়ে নেবে অনেকটা আগে করে, যেহেতু আমাদের রাত জাগতে হবে, তো খেয়ে নিলে হজমটা হয়ে যেত। কিন্তু না, উনি এখন চা খাবেন। আর যেটা হয়েছে, ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম নতুন, সেই ড্রেসটা ওখান থেকেই ওরা স্টিচ করে দিয়েছিল, কিন্তু এতটাই ফিটিংস করে দিয়েছে, এটাকে না একটু মানে সেলাইটা একটু বেশি করে ফেলেছে। এটা উল্টো রয়েছে, আমি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে সোজা করতে পারছি না। ডিজাইনটা খুবই সুন্দর, পরলে তো অবশ্যই শেয়ার করব। কালকেই নিয়ে আসা হয়েছে, তো ওর ভীষণ পছন্দ হয়েছে এটা। এই সাইডের এই চেনটায় একটু প্রবলেম হয়েছে, তো এখন এটাকে নিয়ে যাব সেলাই করার জন্য। আগে ওটা দেবো, তারপরে আইব্রুর অবস্থা দেখো, আইব্রু আমি করিনি। তো বাড়িতে থাকলে এখনও করতাম না, আরও দিন 15 কেটে যেত তারপরে করতাম, কিন্তু যেহেতু যাবো এক জায়গায়, এখন না করলে কিছুতেই নয়, তাই আমাকে এখন যেতে হবে। তো ঠিক আছে, বকবক বেশি করবো না, বাড়ি এসে আবার দেখা হবে, কারণ এখনো আমার গোছানো কিচ্ছু হয়নি, সব স্তূপাকৃতি হয়ে এখানে পড়ে রয়েছে। আর ওর বাবা ইতিমধ্যে 2খানা ব্যাগ নতুন নিয়ে এসেছে, ওইখানে রেখে দিয়েছে, সেটাকে বার করব। আমাদের আগের যে ব্যাগ রয়েছে সেটা জানি না ফাইনালি লাগেজ কতগুলো হবে। আমার এই মুহূর্তে হাতের কাছে কোনো ট্রলি নেই, মানে যা ট্রলি ছিল এতদিন ঘুরেছি সবগুলোর চাকা ভেঙে গেছে, আর ওইগুলো ঠিক আর করিনি, কারণ ওগুলো ঠিক করতে গেলে যা টাকা লাগবে তার থেকে নতুন ট্রলি হয়ে যাবে। তো এই মুহূর্তে মানে এই ট্রিপটায় ট্রলি আর কিনবো না, নতুন ওই ব্যাগ দিয়েই চালিয়ে দেবো, নেক্সট ট্রিপে দেখা যাবে। তো ঠিক আছে, আমি এবার তাড়াতাড়ি করে মদনপুর থেকে ঘুরে চলে আসি।